হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় ঠেকে গেছে দেশের বিস্তীর্ণ এলাকা। রাজধানী ঢাকা সহ অনেক জায়গায় দিনের বড় একটা সময় সূর্যের দেখা মেলেনি, ফলে দেশজুড়ে জেঁকে বসেছে কনকনে শীত, যা আরও 3 থেকে 4 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয় ঘন কুয়াশার সময় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি আরও তীব্র হবে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, গত কয়েকদিনে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। পাশাপাশি সূর্যের দেখা না পাওয়ায় ভূমি উত্তপ্ত হতে পারেনি, যা ঠান্ডা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও বর্তমানে দেশে কোনো শৈত্যপ্রবাহ নেই, তবুও শৈত্যপ্রবাহের মতোই শীত অনুভূত হচ্ছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকৃতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.3 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে 28.6 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। রাজশাহী, রংপুর, নওগাঁ সহ উত্তরের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শীতের তীব্রতায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যাও বাড়ছে, বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে। আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। নতুন বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়লেও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আবার শীত বাড়ার সম্ভাবনা রয়েছে।